সুপ্রভাত বন্ধুরা, আরও একটা নতুন দিনে আরও একটা নতুন সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সদাপ্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সকলের যেন খুব খুব ভালো কাটে এই কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিয়েছি। আমি সমিতা। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ রয়েছো, আমরাও রয়েছি। মাঝে মাঝে আমার এই দুষ্টু সোনার একটু শরীরটা খারাপ হয়ে যায়। শরীরটা খারাপ বলতে ওই একটু ঠান্ডা লেগে গলার কাছটা একটু ফুলছে, কেন জানি না, একটু ঠান্ডার পরিমাণটা বেড়েছে। আগে কই হয়নি, কিন্তু এখন দেখছি একটু বেশি ঠান্ডা লাগলেই ওর একটু হচ্ছে। কিন্তু দুষ্টুমিতে করা ছাড়বে না। ওই দেখো না, চলে এসেছে আমার পিছনে পিছনে খেলা করবে। খেলা করছে করুক, কিন্তু কী ধরনের খেলা? ওই যে জল নিয়ে, ফুল নিয়ে, এই সব ওর খেলা। দেখেছো, ওই জলটা নিয়েছে, রান্না করতে বসেছে। এই হচ্ছে ওর খেলাধুলা। আমি ওদিকটায় আমার গাছের গোড়াগুলো একটু সুন্দর করে আলগা করে দিচ্ছি, যাতে সূর্যের আলো সুন্দর করে পায়। আর যেহেতু আমি ওখানে ছোট ছোট বস্তাগুলো ইউজ করেছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। সকালবেলায় কমপ্লেন বিস্কুট খেয়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে, 10:30 বাজতে যায়। তো কালকেকারে একটু পোলাও ছিল, কিশমিশ আর সব বেছে বেছে খেয়ে নিয়েছে। শুধুমাত্র ভাতটা পড়ে রয়েছে, তো বলে সেটাই খাবো। আর কি খাবে সঙ্গে? ঝুড়ি ভাজা, আর তো অন্য কিছু নেই। তো ঝুড়ি ভাজা নিয়েছে, তো এই খাক আজকে, তাই তো। বিছানাটা কি করেছে দেখেছো? সকাল থেকে লেপ থেকে কিছুতেই উঠতে চায় না। হ্যাঁ, 9টা যতক্ষণ না বাজে ততক্ষণ লেপ ছেড়ে উঠছে না। লেপটা সেরমই পড়ে আছে। আর বই খাতার দাম কেমন কুচি করেছে, কি দুষ্টুমি করছে। সকালবেলায় যা ঠান্ডা পড়ছে, বছরের শুরুতে যে ঠান্ডাটা দিল, একদম টাপানো। তাও তো সেরকম ঠান্ডা নয়। ও ভাবছি যে বিরক্ত লাগছে, মামা তো উঠতেই চায় না। ছাদে গেছিলাম তো, একটু মানে স্কিন টিন করে আমার শুষ্ক হয়ে গেছে রোদের মধ্যে। মাথা যন্ত্রণাটা হচ্ছে এত, ভালো করে চাদরটাকে মুড়ে দিলে মানে রোদটা একটু কম যেন লাগে, ভালো লাগে। কিন্তু ওই যে মাথাটাকে যন্ত্রণা করে। দেখো, ছাদ থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে চলে আসছে। চলো, কিছু গাছের করার ছিল, তো সেগুলোকে ঠিক করে দিলাম। গাছে জল দেওয়া হয়নি কালকে বিকালে। তো আজকে যেহেতু 2 জানুয়ারি, তো দেখি আজকে কী রান্না করি। কালকে 5 জানুয়ারিতেও কী রান্না বান্না করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাওয়া তো হচ্ছে সেই মানে এর শেষে বলছি, জানুয়ারির মাঝে। তো আর 5 জানুয়ারি বলো আর 2 জানুয়ারি কিছুই এখন বেরোনো হচ্ছে না। ওখানটা আর একটা সপ্তাহ বাকি, তো ওখানটায় যাওয়ার একটা এক্সাইটেড এখন যেন বেড়ে যাচ্ছে। তো মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটা সব গোছাবো এবারে আস্তে আস্তে। আর হচ্ছে একটু খাবার দাবারগুলো, সেগুলো একটুখানি বাকি রয়েছে। খাবার দাবার বলতে একটু বিস্কিট, তারপরে একটু ম্যাগি, এগুলো সব কিনতে হবে। তো ব্লগটা আর সেরকমভাবে করাও হচ্ছে না, আর ভালো লাগছে না। এখন ওই দিকের কাজ করব। আর তারপরে মামামের হচ্ছে কি তোমার 6 তারিখ থেকে স্কুল শুরু হচ্ছে, মানে সামনে সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাচ্ছে। তো ওইটার আবার তখন আবার অসুবিধা হয়ে যাবে। সকালে স্কুল পড়ানোটা সকালবেলাটা নিইনি এখনও, কারণ হচ্ছে তোমার এই যাবো এই 1 সপ্তাহের মতো, মানে প্রায় ছুটি হয়ে যাবে, তো সেই কারণেই নেওয়া হয়নি। তো একেবারে পরেই নেব, তো সেইটাই ঠিক করেছি। কারণ সব প্রথম পড়াতে গিয়ে যদি সঙ্গে সঙ্গে 1 সপ্তাহ বেশি ছুটি নিয়ে নিই তো মুশকিল হয়ে যাবে। তো সেই কারণেই বললাম যে একেবারে পরেই নেব। সকালটা শুধু, বিকালটাই শুধু করেছি। বিকালটাই কাছাকাছি বলে অসুবিধা নেই। এটা হচ্ছে কি তোমার কী বলতো, মানে আমি কাছাকাছি, তো অন্য সময় গিয়েও আমি টুক করে একটু পড়ে দিয়ে আসতে পারবো 1.5 ঘন্টা। কিন্তু ওটা সকালটা একটু দূরে, তো ওটা ঠিক হয়ে উঠছে না। তো সেই জন্য ওই 6 দিনের মেকআপ দিতে পারবো না। কি হয়েছে মামা? পাপা কখন আসবে? পাপা কাজে চলে গেছে। পাপা কখন আসবে? সেই 12টা, 12:30, 1টা বেজে যায়। আবার কখন আসবে? চলো এবার রান্না বান্না দেখি। ফুলকপি আছে বড় বড়, দেখি কি করি। আর ডিম ভাজবো, ফুলকপি দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটু মাখা মাখা তরকারি করবো। এই হচ্ছে আজকে আদা রসুন কিচ্ছু ইউজ করবো না। চলো এবার লেগে পড়ি। চলো, রান্না বসানোর আগে আমি একটুখানি খেয়ে নিই। 10:30 বাজে, এবারে খিদে পাচ্ছে। রান্না একটু দেরি করেই বসাবো, যেহেতু ওই বাবু আসতে দেরি করে, তো তাড়াতাড়ি রান্না বসাবো না। থাক, একটু ভাতটা লাস্টে বসাবো, তরকারিটা করে নেবো। কি হলো মামা? ভালো করে নাও, শুয়ে শুয়ে খেতে নেই, উঠে বসো। তো ওইটা একটুখানি খেয়ে নিই, নষ্ট করে লাভ নেই। और फिर इसी बहाने सारा घर परिवार फिर एक बार एक दूसरे से मिल बैठता है। अरे विवेक, तुम्हारा जो अनवर
কালকে এটা ভালোই হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এটা মানে ভাতটা ঠিক টাইমে নামানো হয়েছে। আগেও আমি যখন করেছি, পোলাওটা করিনি, পোলাওটা একেবারে বাবু সেই কড়ার মধ্যে দিয়ে সব কিছু মাখিয়ে টাখিয়ে দিয়ে একেবারে দমে বসিয়ে দিত। এবার বললো ফ্রাইড রাইসের চাল দিয়ে করবে, তো সেই জন্য ফ্রাইড রাইসের চালটা আগে থেকেই করে ওরভাবে তো দমে দেবো না, দিলে ওই যদি জলের কম্বিনেশনটা বুঝতে না পারি তো একদম জ্যাপে হয়ে যাবে। তো সেই কারণে আমি আলাদা করে নিলাম। তো একদম মানে পারফেক্ট টাইমে মানে তুলে নিয়েছি, খুব সুন্দর একদম ঝরঝরে হয়েছে। একটু হলুদটা একটু কম হয়েছে, মানে কালারটা, হলুদের কালারটা একটু কম আছে, আর মিষ্টিটা সামান্য একটু কম বলছে। দারুন খেতে। কালকে তো বলে দিয়েছে আমি আর হোয়াইট ভাত খাবোই না, ওকে এই ভাত করে দিতে হবে। মানে সব দিন সম্ভব? ওই ইয়েলো ভাত বলো, ফ্রাইড রাইস বলো, এগুলো বেশ সুন্দর করে খায়। কালকে একটুও ফেলা যায়নি, কাল রাত্রিবেলা মানে একটুখানি ফেলেছে। আজকে বলতে হয়নি, দেখি বলছে আমি খাবো। দুপুরবেলায় ঝটপট রান্নাবান্না সেরে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিলাম। তারপরে মা আর মেয়ে বসে বইগুলো মলাট করব বলে, বইগুলো অনেক দিন দিয়েছে, এখনও পর্যন্ত মলাট করে ওঠেনি। মানে মলাটগুলো কেনা হয়নি, তাই মলাট করা হচ্ছিল না। তারপর বাবু কালকে এনে দিয়েছে, এই যে বইগুলো নিয়ে বসে পড়েছি। এই যে অঙ্কের বই, এই যে বাংলা বইটা দেখে আমার মাথায় হাত। এইটুকু বয়সে এই বইটা কি করে যে কমপ্লিট করাবো সেটাই হচ্ছে বুঝে উঠতে পারছি না। এখন থেকেই ছোটো ছোটো বাক্যগুলো দিয়েছে, ছোটো ছোটো শব্দর সাথে সাথে আবার বাক্যগুলোও পড়তে হবে। ওয়েট করে আছি সিলেবাসের জন্য, সিলেবাসটা কেমন দেবে সেটার উপর ডিপেন্ড করে পড়ানো হবে। তো দিদির ছবি দেখেছো? সুন্দর সেজেছে, বাটারফ্লাই রয়েছে, প্যারোট আছে। কই প্যারোটটা কই? এই যে প্যারোটের থতি লাল, রেড কালার। হ্যাঁ, আর ওটা দিদি, দিদিটা ঠাকুর। ঠাকুর সেজেছে ঠাকুর কেন সেজেছে? ঠাকুর। আজকে বাটারফ্লাই দেখো, কটা বাটারফ্লাই আছে দেখো, 1 2 3। চলো ঝটঝট করে নিশো নাই।